মেয়েদের কখনো আপন বাড়ি হয় না। ছোটো থাকতে বাবার বাড়ি, বিয়ে হলে শ্বশুর বাড়ি, তারপরে হয় স্বামীর বাড়ি, তারপরে সন্তানের বাড়ি। এ বাড়ি ও বাড়ি করেই চলে যায় মেয়েদের জীবন। প্রথমে বাবার বাড়িতে বড় হয়, তখন বাবা মাকে পাত্তা না দিয়ে সেবা যত্ন না করে পরার বাড়িতে গেলে বোঝা যায় যে বাবা মার গুরুত্ব কতটা। যখন বুঝতে পারি বাবা মার গুরুত্ব কতটা, সেবা যত্ন করতে চাইলেও সময় মেলে না। তখন নিজের সন্তানের লেখাপড়া, তাদের খেয়াল রাখা, নিজের সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করতে করতে তাদের সময় চলে যায়। তখন আর বাবা মার হয়তো পাত্তাও পাওয়া যায় না। একটুখানি দেখা করতে আসলে এবেলা আসে ও বলে চলে যাইতে হয় শ্বশুরবাড়িতে, কারণ ওখানে নিজের সংসার আছে। আর ওইখানে পড়ার বাড়িতে যাওয়ার পরে পড়ার বাবা মার সেবা করে করে নিজের জীবনটা কেটে যায়। বাবা মাকে আর সেইভাবে সময় দেওয়া হয় না। তখন আফসোস করেই ভুগতে হয় যে বাবা মা কী জিনিস, থাকতে মর্যাদা না পাইলেও যখন তারা পাশে থাকে না, তখন নিজের কাছে কষ্ট লাগে, আফসোস হয় যে কি পড়ার বাড়িতে এত কাজ করতেছে, মায়ে তো একবেলা ভাত রান্না করেও মা বাবাকে খাওয়াই নাই, অথচ উল্টা মা বাবা ভাত রান্না করে সামনে ডাক দেয় যে ভাত খেয়ে যা। এখন মনে হয় যদি একটু সময় পাইতাম বাবা মাকে খাওয়ানোর জন্য, বাবা মাকে যদি একটু সময় ধরে রান্না করে রেস্টে রেখে তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতাম, তাদের কাপড় কাচতাম, তাদের হাতে হাতে কাজ করে দিতাম, তাহলে হয়তো নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু মনে হলে কি হবে, করতে তো পারি না, কারণ সেই সময়টা পার করে দিয়ে যাচ্ছি। আর এখন সেই নিজের স্বামী সন্তান এদের পিছনে দায়িত্ব পালন করতে জীবন শেষ।